হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আমার চ্যানেলে সবাইকে আমি আরও একবার ওয়েলকাম করছি। মনি স্টাডি লাইফ থেকে আমি মনি, কাছের ও দূরের সবার সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। যদি আমার ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিনের মতো আমি সকালে উঠেই প্রথমে আমি নিজের বিছানাটা আমি গুছিয়ে নিলাম। তারপর আমি কাঁথাটা ভাঁজ করে নিই। এরপর আমি একটু ক্লিন করব, ঝাড়ু দিয়ে দেবো আমি বিছানায়। সকালে উঠেই যদি বিছানাটা না গোছানো হয় তাহলে আসলে ঠেকেই যায় গোছালো। এই জন্য আমি প্রথমেই উঠে আগে বিছানাটা করে নিই। এরপর আমি ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি। এই জন্য আমি লাল লাল টমেটোগুলো প্রথমে নিয়ে নিলাম। এরপর আমি এগুলো কাটতে বসে যাব, সাথে পেঁয়াজও কেটে নেব। আমি অনেকগুলো পেঁয়াজ কাটবো কারণ এখানে আমি আজকে মুরগির মাংস রান্না করব খিচুড়ির সাথে। এই জন্য পেঁয়াজ, মরিচ, টমেটো আমি একসাথে কেটে নেব। আর এখানে সবজি খিচুড়ির জন্য আমি বাঁধাকপিটা কেটে নিলাম। আর এখানে আমার সাথে গাজর ছিল, তারপর ছিল পেঁয়াজকলি। এগুলো আসলে এখানে কাটানো দেখানো হয়নি। আমি সবজি খিচুড়ি করার জন্য চালটা ভালো করে ক্লিন করে নেব। এরপর আমি তেল দিয়ে তাড়াতাড়ি তুলে দিব খিচুড়ি করার জন্য। প্রথমে আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম। আমি ওগুলো ভালো করে ভেজে নেব। তারপর টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার একটাই কারণ, টমেটোটা যাতে ভাজা হয়ে যায়। তারপর আমি এখানে হলুদ, মশলাপাতি যা যা দেওয়ার দরকার আমি পরিমাণ মতো দিয়ে দেবো। আমি এখানে সাথে দিয়ে দিয়েছিলাম এলাচি, তেজপাতা, এগুলো আমি তেলে ভেজে নিয়েছিলাম যাতে ঘ্রাণটা ভালো আসে। এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে হালকা পানি মিক্স করেছিলাম আর সবজিগুলো আমি এখানে ঢেলে দিয়েছি। সবজির মধ্যে ছিল আলু, পেঁয়াজকলি, বাঁধাকপি আর ছিল গাজর। তো আমি এগুলো করে ওই চালটা দিয়ে দিয়েছিলাম। আমি পরিমাণ মতো পানি নিয়ে একটু নাড়িয়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ পরেই তো হয়ে গেল আমার খিচুড়ি। আর অন্যদিকে আমি যে মাংস করে দেবো, মুরগির মাংস রান্না করব, তাই আমি প্রথমে আমার আম্মু কী করছিলো, আমাকে মুরগিটা কেটে দিয়েছিল। আমি আরেকগুলো ভালো করে ক্লিন করে শেষবার মতো আমি আরেকবার ধুয়ে নিয়েছিলাম। আর আমি এর আগে আমি করে রেখেছিলাম আদা বাটা, রসুন বাটা। তো আমি তেল দিয়ে দিই। তেল দেওয়ার পর প্রথমেই আমি রসুনটা দিয়ে দিই। রসুনটা হালকা বাদামি কালার আসলে আমি পেঁয়াজ দিয়ে দিব। ভেজে নেব পেঁয়াজও ভালো করে, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। আসলে পেঁয়াজ ভালো করে ভাজলে হয় কি, গন্ধটা না থাকলে মানে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এই জন্য আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি আস্তে আস্তে মরিচ দিয়ে দিব, হলুদ, মশলা যা যা দরকার হয় তার প্রয়োজন মতো দিয়ে দিব এখানে। তারপর আমি এগুলো কিছুক্ষণ তেলে ভেজে কষিয়ে নেব। খিচুড়ির সাথে নরম মুরগির মাংস একদম পারফেক্ট একটা কম্বিনেশন। পরিবারের সবাই মিলে খাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে। তাই আমি এমন বড় সহজ রান্নাটা আজকে করলাম। কেমন লাগলো আপনাদের কাছে সবাই প্লিজ জানাবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা সবাইকে।